হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় 6th সেমিস্টার ডিএসই হিস্টোরি। ডিএসই হিস্টোরির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এখন যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি এগুলো কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রশ্ন, মার্কেন্টাইলবাদের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। মার্কেন্টাইলবাদের অর্থনীতির গুরুত্ব আলোচনা করো। এটি তোমাদের 3 নম্বর এবং 6 নম্বরের জন্য আলোচনা করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে, ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক, ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ইউরোপের মার্কেন্টাইলবাদ যথেষ্ট গুরুত্ব লাভ করেছিল। ইউরোপের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ প্রভাবও লক্ষ্য করা যায়। কি বলছে, 1 নম্বরে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছিল। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার কারণ কি? মার্কেন্টাইলবাদের মতবাদ অনুযায়ী কি বলা হয়েছে, দেশের বাইরে খাদ্যশস্য রপ্তানি, দেশের খাদ্য সংকট দেখা দেবে। এই কারণে কি করছিল, রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছিল, নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। ফলে কৃষকরা ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। কৃষকরা কি করে, পরিবারের প্রয়োজনের বেশি তারা খাদ্যশস্য উৎপাদন করতে থাকে না। তারা যেটুকুন প্রয়োজন পরিবারের জন্য ঠিক ততটুকুনি খাদ্যশস্য উৎপাদন করে। এর ফলে কি হয়, কৃষির উন্নতি ও উৎপাদন বৃদ্ধি ব্যাহত হয়। 2 নম্বর বলছে সাম্রাজ্যের প্রসার ঘটায়। কিভাবে? মার্কেন্টাইল মতবাদে দ্বারা প্রভাবিত হয়ে ইউরোপের রাষ্ট্রগুলি এই সময় কি হয়েছিল, তাদের ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রসার ঘটাতে শুরু করে। তারপরে কি বলছে, ওয়ার অফ ট্রেড শুরু হয়। কি বলছে এখানে, জাতীয় অর্থনীতির অবনমন রোধ করার জন্য সরকারি হস্তক্ষেপ করার নীতি নেওয়া হয়। এই উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি, আমদানি শুল্ক চাপানো, বিভিন্ন শিল্প উদ্যোগকে ভর্তুকি দেওয়া, একচাটিয়া বাণিজ্য ইত্যাদি বৃদ্ধি পায়। ফলে কি হয়, বাণিজ্য ও প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ওয়ার অফ ট্রেড শুরু হয়। তারপরে বলছে পারস্পরিক যুদ্ধে জড়িয়ে পড়ে। ফ্রান্স মার্কেন্টাইল নীতি কার্যকর করতে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। ফলে তাদের কি হয়ে যায়, ঔপনিবেশিক সাম্রাজ্যের অনেকটা ক্ষতি হয়। এই ছিল প্রশ্নটির উত্তর। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও, আমি আবার সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।